সব স্বপ্ন পূরণ করার নামই যে জীবন তা কিন্তু না। ছোট ছোট অনেক আশা থাকে, অনেক স্বপ্ন থাকে, যেগুলো পূরণ করার মাঝেও কিন্তু অন্যরকম একটা শান্তি লাগে, তাই না? আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করছি সবাই অনেক ভালো আছেন, সুস্থ আছেন। আপনাদের দোয়ায় আল্লাহর রহমতে আমরাও অনেক ভালো আছি, আলহামদুলিল্লাহ। আজকে সকালবেলা আমি সাতপুতি দিয়ে মাছ রান্না করব, আর আপনাদের সাথে একটু ভাবছি যে গল্প করে নেই। আর সেই গল্পটা কিন্তু আমার নিজেরই একটা গল্প। আসলে অনেক সময় দেখা যায় কি, যেহেতু একা একা থাকি, আপনাদের সাথে যদি কোনো কথা শেয়ার করি তাহলে কিন্তু মনটা অনেক হালকা হয়, খুব ভালো লাগে। আবার দেখা যায় অনেকে যেভাবে গল্প করে সবার সাথে, আমার তেমন সময়ও হয় না। আর যতটুকু সময় পাই আসলে শরীরটাও ভালো লাগে না যে সবার সাথে একটু বসে আড্ডা দিই। সারাটা দিন অনেক ব্যস্ত থাকতে হয়, দোকানে অনেক কাজের চাপ থাকে। তারপর বাসায় আসার পর আবার দেখা যায় রান্না বান্না, ঘরের তো টুকটাক কাজ থাকে। যাই হোক, ইথিকা তো টুকটাক ঘরের কাজগুলো সব সেরে রেখে দেয়, যার কারণে অনেকটাই মাথা থেকে বোঝাটা আমার নেমে যায়। যদি সব কাজই করতে হতো তাহলে হয়তো বা আর আপনাদের সাথে টুকটাক যে ভিডিওগুলো সেগুলো হয়তো বা শেয়ার করতে পারতাম না, কারণ অনেকটা কাজের ভিড়ে দেখা যাচ্ছে যে এই কাজগুলোই করা হয় না। যারা আমরা নিয়মিত ভিডিও বানাই তারা তো জানেন যে একটা ভিডিও বানাতে কতটা কষ্ট হয়। যেই তরকারিটা হয়তো বা রান্না করছি আমি 10 মিনিটে, ভিডিও করার পরে একটু সুন্দরভাবে রান্না করতে গেলে দেখা যায় যে সেটাতে কিন্তু আরও 10 থেকে 15 মিনিট সময় বেশি দিতে হয়। আসলে সব সময়ের জন্যই কিন্তু ভিডিওটা করা হয় না। অনেক সময় অনেক রান্নাবান্নাই করি, অনেক কাজ করি, তখন কেন যেন ভালো লাগে না। আর যতটুকু সময় ভালো লাগে ততটুকু তো আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করি। গতকালকে আমি রংপুর গিয়েছিলাম ডক্টরের কাছে। আমার দাঁতের ক্যাপটা কালকে পরিয়ে দিয়েছে। আলহামদুলিল্লাহ, সব মিলে এখন ভালো আছি আপনাদের দোয়ায়। আর সাতপুঁথি এনেছি কালকে রংপুর থেকে। এইদিকে আসলে পাওয়া যায় না এটা। আমি গতবার গিয়েছিলাম তখন আপনাদের ভাইয়া বলেছিল অনেক মজা লাগে খেতে। তারপর আনার পর খেয়েছি, অনেক মজাই লেগেছে। কালকে যখন আমরা সকালে গিয়েছিলাম, তারপর প্রথম আমরা গিয়েছিলাম রংপুর পৌর বাজারে। ওখানে গিয়ে মাছের বাজারেও গিয়েছিলাম। এত সুন্দর সুন্দর মাছ, ওখান থেকে তো মাছ না নিয়ে আসলে আমার মনটাই শান্তি পাচ্ছিল না। তারপর আপনাদের ভাইয়া বলল যে এবার যেহেতু ডক্টরের কাছে একটু আমাদের সময় দিতে হবে, এবার আর মাছ না নেই, কয়েকদিন পর না হয় তোমাকে নিয়ে আবার আসবো মাছ কেনার জন্য। তো আর মাছ কেনা হয়নি, শুধু দেখেই এসেছি। তারপর কিছু আম নিয়েছি, টুকটাক বাজার করেছি, আর তার সাথে পছন্দের সাতপুঁথি নিয়েছি। আপনাদের ভাইয়া খাওয়াইছে, অনেক ভালো লেগেছে, তাই জন্য আমি আবারও নিয়ে আসলাম। আর আপনাদের ভাইয়া বলেছে যে বাসায় গিয়ে পাঙ্গাস মাছ দিয়ে সাতপুঁথিটা রান্না করতে, একটু তেলালা মাছ দিয়ে খেতে বেশ মজা লাগবে। তাই আজকে সকাল সকাল সব কিছু রান্নাবান্না করে ভাবছি যে আপনাদের ভাইয়াকে একটা সারপ্রাইজ দিয়ে দিব যে আজকে এই রান্না করেছি। আপনাদের ভাইয়া কিন্তু দোকানে চলে গিয়েছে, আর আমি একা একাই রান্না করছি। ইথিকাও পরীক্ষা দিতে চলে গিয়েছে। বাবু এখনও ওঠেনি ঘুম থেকে। বাবু একটু কালকে রাত্রে দেরি করে শুয়েছে। আসলে ওর একটা অনলাইন ক্লাস ছিল যেটা মিস করেছে। পরবর্তীতে অনলাইন ক্লাসটা করার পর দেরি করে শুয়েছে, যার কারণে আজকে আর সকাল সকাল ওকে ডিস্টার্ব করিনি। আমি এদিকে রান্নাবান্না করে নিচ্ছি। আর আজকে সকালের নাস্তাটা আমরা মা ছেলে বাইরে থেকেই করে এসেছি। আপনাদের ভাইয়াও কিন্তু বলেছে যে বাইরে নাস্তা করে নিবে। আর রাতের একটু মুরগির মাংস ছিল, ভাত ছিল, সেটাই গরম করে ইথিকা খেয়ে চলে গিয়েছে। আর যেহেতু আমি জার্নি করে এসেছি, যার কারণে সকালে রান্নার আর কোনো ভেজাল এখানে করিনি। আর আমি তো সব ঝোলের তরকারি বা যে কোনো ঝোল দিতে হয় মাংসের তরকারি যেটাতেই হোক, আমি কিন্তু গরম পানিটাই ইউজ করি। গরম পানি ইউজ করলে ঝোলটা খেতে কিন্তু অসম্ভব মজা হয়। এখানে যদি আপনারা কাঁচা পানি দিয়ে থাকেন, মানে নর্মাল পানি দিয়ে থাকেন, তাহলে কিন্তু তরকারিটা আবার খেতে একটু স্যাপস্যাপার মতো লাগে। যার কারণে আমি সব সময়ের জন্যই চেষ্টা করি একটু গরম পানি দিতে। গরম পানিটা দিলে কিন্তু সাথে সাথে বলক চলে আসে। আর এই তরকারিটা কিন্তু একটু পাতলা টাইপের ঝোল করলে বেশ মজা লাগে খেতে, বেশি গাঢ় একদমই ভালো লাগে না। আর আপনাদের ভাইয়া তো সব সময়ের জন্য ঝোলের তরকারিটা একটু পাতলা খেতেই পছন্দ করে, বেশি গাঢ় হলে ও আসলে পছন্দ করে না, যার কারণে আমি একটু পাতলাই রাখি। আর ঠান্ডা হলে কিন্তু অনেকটাই আবার জমে যায়। তো আমার তরকারি রান্নাটা আজকে কার কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর এই সাতপুতির ঝোল কে কে খেয়েছেন সেটাও অবশ্যই কমেন্ট করে জানাবেন।
যদি ভালো লাগে অবশ্যই সেটাও জানিয়ে দিবেন কার কার পছন্দের তরকারি এই সাতপুথি। আসলে আমাদের এদিকে পাওয়া যায় না, অনেক জায়গায় তো পাওয়া যায়। অনেকে হয়তো বা খেয়েছেন, সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর আজকের মতো এই পর্যন্তই শেষ করছি। আমাদের জন্য অনেক অনেক দোয়া দিবেন। আল্লাহ হাফেজ।